গ্যাসের দাম বাড়ছে এমন খবরে আতঙ্কিত রাজধানীর অল্প আয়ের মানুষেরা। তারা বলছেন আবারও দাম বাড়লে জীবন ধারণই কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরাও বলছেন গ্যাসের দাম বাড়লে দেউলিয়া হবেন অনেক উদ্যোক্তা। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে কোনোভাবেই যৌক্তিক বলে মনে করছেন না অর্থনীতিবিদরাও। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। শামীমা আক্তার রুমা থাকেন মিরপুরে। স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় কোনো মতে জীবন কাটছে। স্বামীর আয়েই টেনে টুনে সংসার চলছে। এই অবস্থায় গ্যাসের দাম এক চুলায় 750 টাকা থেকে 1350 আর 2 চুলায় 800 টাকা থেকে 1440 টাকা করার প্রস্তাবে রীতিমতো আতঙ্কিত তিনি। গ্যাসের ডাবল দাম হলে সবকিছু দাম বেড়ে যায়। খাবার দাবার বলেন, বাজার আদার্স যা বলেন, বাচ্চাদের খরচ বলেন, টোটালি বেড়ে যায়। তো এত গ্যাসের দাম বাড়লে তো আমাদের জীবন অনেক দুর্বিষহ হয়ে যাবে। রুমার মতোই আতঙ্কে রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা। কারণ কেবল গ্যাসের দাম বাড়া নিয়ে কথা নয়, কথা হলো গ্যাসের বাড়তি দাম প্রভাব ফেলবে বাজারে। বাড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেড়ে যাবে গণপরিবহনের ভাড়াও। চুলা তো জ্বলেই না, কিন্তু মাসে 850 টাকা গুনে দিতে হয়। কারেন্ট বিল দিব এত, তারপর গ্যাস বিল এত বাড়বে, এটা তো সম্ভব না। প্রতি বছরই এরকম বেড়ে যায়, সেখানে তো আমাদের কিছু করার নেই। গ্যাসের দাম বাড়ানোর বিপক্ষে ব্যবসায়ীরাও। এই ব্যবসায়ী নেতা বলছেন এই মুহূর্তে গ্যাসের দাম বাড়লে দেউলিয়া হবেন অনেক উদ্যোক্তা। আমরা যা বলছি সেটা যদি আমলে না নিয়ে কোনোভাবেই যদি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তাহলে আমি মনে করি টোটাল ব্যবসায়ী মহলে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। দেশের অর্থনৈতিকভাবে দেশ কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। প্রতিষ্ঠানটি বলছে এতে করে বিরূপ প্রভাব পড়বে মানুষের জীবনে। রাতারাতি ব্যয় যেমন বাড়বে, তেমনি কমবে জীবনমানও। এটা হচ্ছে যেহেতু এটা একটা নিত্য প্রয়োজনীয় পণ্য, যারা এটার ব্যবহারকারী, এবং সেখানে একটা বড় অংশ মানুষ কিন্তু অতি সাধারণ ইনকামের মানুষ, একেবারে প্রতিটা পয়সা হিসাব করে তাদেরকে চলতে হয়। সেই মানুষগুলোর জন্য এক ধাক্কায় এত বড় বৃদ্ধিটা তার যে জীবনযাত্রার মান, সেটার মধ্যে একটা নেতিবাচক প্রভাব আনতে বাধ্য। এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিধি বহির্ভূতভাবে গ্যাসের দাম বাড়ানোর আয়োজন করছে এমন কারণ দেখিয়ে বুধবার এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।